পশ্চিমবঙ্গে এখন এসেছে নতুন জাতের একটি দেশি মুরগি। এই মুরগির সম্পর্কেই আমরা কথা বলবো অঞ্জন চক্রবর্তীর সঙ্গে। আমি মুরগি পার্টিকুলার এই ব্রিডটা নিয়ে গত 6 বছর ধরে পশ্চিমবাংলায় ডেভেলপমেন্টের কাজ করছি, বিভিন্ন ফার্মারদের বিভিন্ন পরামর্শ দিচ্ছি এবং এটি এখন খুব পপুলার হয়েছে। এই মুরগির নাম কি? সৌরঙ্গী। মানে নতুন জাতের দেশি মুরগি, নাম সৌরঙ্গী। আচ্ছা, এই মুরগির বৈশিষ্ট্য কি? 72 থেকে 75 দিনের মধ্যে 1 কেজি চলে আসছে, যার জন্য ফার্মাররা আগে 90-95 দিনের বিভিন্ন ভ্যারাইটি ইউজ করতো, তার থেকে প্রায় 10 থেকে 12 দিন কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, এই 72 থেকে 75 দিন লাগছে, মানে খাবারও নিশ্চয়ই কম লাগছে। খাবার কম লাগছে। এর এফসিআর কত আসছে? মানে কতটা খাবার খেয়ে কত ওজন আসছে? 2 কেজি 800 ফিট খেয়ে 1 কেজি ওয়েট আসছে। 1 কেজি প্লাস। ভালো নিউট্রিয়েন্ট ফিট খাওয়ান যদি। এই মুরগির মর্টালিটি পার্সেন্টেজ কত? এটাই জেনেটিক্যালি আমরা ডেভেলপ করেছি, যার জন্যে এই প্যারেন্ট স্টক মেনটেন করার জন্য এর মর্টালিটি 0.1 থেকে 0.2%। মানে ম্যাক্সিমাম 2% আপ টু ম্যাচুরিটি মর্টালিটি হতে পারে। মানে মাত্র 2% মর্টালিটি এর মধ্যে, যেটা মুরগিতে ন্যাচারালি ধরে চলতে হয় 5% থেকে 6%। এক্ষেত্রে আমরা 100 পাখিতে 2টো ফ্রি দিই। অনেক সময় ফার্মাররা বলে আমার 2টো এক্সট্রাও বেঁচে আছে। এই মুরগির বর্তমানে বাজার দর কত? এই মুরগিটার 3 ধরনের কাস্টমার আছে। একটা ছোট চিক্স নিয়ে যায়, তাদের একরকম কাস্টমার বাড়িতে পোষার জন্য। আর জেনারেলি এটা 900 থেকে 1 কেজি 100 মধ্যে বিক্রি হয়, সেটা দাম কত? 230 থেকে 250। আচ্ছা, আর যেটা আরো বেশি ডিম দেওয়ার পরে বিক্রি হয়, 1.5 কেজি 2 কেজির কাছাকাছি বড় ওয়েট করে বিক্রি হয়, সেটা মার্কেটে প্রিমিয়াম 300 প্লাস বিক্রি হয়। 300 টাকা প্লাস বিক্রি হয়। আমি এই মুরগির চাষের সম্পর্কে আজকে আপনার কাছ থেকে সম্পূর্ণ তথ্য জানবো। যেকোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। মুরগি পালনের প্রথমেই মানুষের একটা প্রশ্ন আসে যে আমি যদি লেবার না নিয়ে নিজে ফার্ম চালাই, তাহলে আমি কত বার্ড একসাথে মেনটেন করতে পারবো? 4000-এর উপরে একজন দেখাশোনা করতে পারবে। 4000 মুরগি? হ্যাঁ। যেখানে অন্য বার্ড এত পরিমাণ পালন করাই যায় না, সৌরঙ্গী সেটা সেই সুযোগ দেবে ফার্মারকে। হ্যাঁ, তার কারণ এদের ম্যানেজমেন্টাল লেবার কম লাগে, ফিড কম ইনটেক করে এবং পরিচর্যা ততটা করতে হয় না বলে এটা 4000 মুরগি একা দেখাশোনা করা যাবে। এই ব্রিডের ঘর বানানোটা কি কোনো নির্দিষ্ট মাপ আছে যেটাতে এর ভালো প্রোডাকশন বা এই মুরগি সুস্থ থাকা, এই যে বিষয়টা ডিপেন্ড করবে? খুব ভালো বলেছেন। সুস্থ থাকার কথা চিন্তা করে আমরা নির্দিষ্ট কিছু পরিমাণ ফার্মের হাইট, লেন্থ, ব্রেথ এভাবে বলি। যেমন ধরুন, চওড়া হওয়া উচিত 18 থেকে 22 ফুট, লম্বা হওয়া উচিত 120 ফুট। আচ্ছা, তাতে মাঝখানে জলের ট্যাঙ্কের ইকুয়াল জল ডিস্ট্রিবিউশনটা হবে, ফিড ডিঙ্কার ফিডারের অ্যালটমেন্টও ভালো হবে। আচ্ছা, মিডিলের হাইট এবং দুই সাইডের হাইট এবার বলছি, মাটি থেকে প্রত্যেকটা ফার্ম অন্তত 2 ফুট উঁচুতে তৈরি করা উচিত, যাতে মাটির জলটা ফার্মের মধ্যে না যায়। আপনার সাইড হাইট 5 ফিট হবে, 5 ফুট। 5 ফুট হবে। আচ্ছা, মাঝখানে আপনি আরো 4 ফিট যোগ করে দিন, তাহলে মাঝখানে 9 ফুট মিডিল হবে হচ্ছে। 9 ফুট, দু সাইডে 5 ফুট 5 ফুট করে হবে। আচ্ছা, স্লোপিং হবে ফার্মটা। তারপরে ফার্মের মধ্যে কিছু দেওয়ার আগে, তৈরি করার আগে আমাদের সবচেয়ে চিন্তা করতে হবে আলো বাতাস কেমন আছে আসছে। ঠিক ঠিক। সেই জন্যে চারিদিকটা যেন ক্লিন থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সাইডে বৃষ্টির জল ঢুকতে না পারে, তার জন্য সাইড কার্টুন দিতে হয়, সাইড বাড়িয়ে দিতে হয়, সামনের দিকটা উঁচু করতে হয় জলটা ঠিকমতো স্লোপ করার জন্য। এইভাবে মোটামুটি একটা নির্ধারিত পোল্ট্রি ফার্মের কথা আমরা লোকদের বলি। মানে মিডিল থেকে যদি আমি দুই সাইডে ধরি, তাহলে 12 ফুট করে আমরা দুই সাইডে একটা লম্বা আইডিয়া রাখবো, তাহলে 24 ফুটের সাইডে চাল হলো, মিডিলে 22 ফুটের একটা ফার্মের চওড়া হলো। ওকে, আর লম্বা নিয়ে যাবো আমরা 120 ফুট। 120 ফুট পর্যন্ত যেতে পারে। এই সৌরঙ্গী ব্রিড ফার্মাররা কেন পালন করবে? প্রথম কথা হচ্ছে এর ম্যাচুরিটি। মার্কেটে যে ওয়েটে বিক্রি হয় সেটা তৈরি হতে এটা 72 থেকে 75 দিন লাগে। আচ্ছা, কিন্তু লোকাল অ্যাভেলেবেল বিভিন্ন ধরনের পাখি, যেটা প্রায় 90 দিনেও এর ধারে কাছে পারফরমেন্সে আসে না। আচ্ছা। দ্বিতীয় কথা হচ্ছে এর মর্টালিটি অনেক কম। আপনি প্রথম যেটা বললাম 72 দিনে রেডি হওয়ার জন্যে আপনি ওই সময়টা কিন্তু সেভ করতে পারছেন, কমাতে পারছেন 8 থেকে 10 দিন, যার জন্য আপনার মেনটেন্যান্স যে খরচ থাকে, লেবার কস্ট, ফিড কস্ট সব কিছু রিডিউস হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত এর মর্টালিটি অনেক কম, তার কারণ এর যে গ্র্যান্ড প্যারেন্টস আছে বা প্যারেন্ট স্টক আছে তারা আমরা প্রপার ভ্যাকসিন করি, যার জন্য তার থেকে যে রোগগুলো আসার কথা সেগুলো আসে না।
ওকে। তৃতীয় কথা হচ্ছে ইউনিফর্মিটি, মানে সমান ওয়েট। আপনি পাখিগুলো দেখতে বুঝতে পারবেন এই পাখিগুলো প্রায় 100 থেকে 200 গ্রাম ডিফার আছে। ঠিক। মেলগুলো হয় 1 কেজি 100, ফিমেলগুলো হয়তো 900 থেকে 950 গ্রাম। এই ইউনিফর্মিটি হচ্ছে সমান হাইট, ওজন, এই রকম জন্য। আচ্ছা। চতুর্থ হচ্ছে এর কালার ভ্যারাইটি। লোকে পছন্দ করে বিভিন্ন ধরনের কালার এবং তার স্ট্রাকচারের জন্য, তার গঠনের জন্য। আচ্ছা। এটা কিন্তু খুব অ্যাট্রাকটিভ, খুব পছন্দসই। একদম দেশি দেখে মনে হচ্ছে। একদম ঠিক বলেছেন, এটা একদম দেশির মতো। বিভিন্ন ধরনের কালার আছে, বিভিন্ন ধরনের হাইট, এবং পায়ের রং দেখুন, প্রায় কালো, সরু সরু পা, যেটা কনজিউমার মানে যারা ক্রেতা তারা পছন্দ করে, ফার্মাররাও খুব পছন্দ করে। এই আচ্ছা। 4টে মেন পয়েন্টের জন্য আমরা এত এগিয়ে গেছি। এটা কি শুধু মাংসের জন্য উৎপাদন করবে নাকি ডিম মাংস দুটোই করা যাবে? দারুণ কোশ্চেন করেছেন। গ্রামের দিকে মহিলারা 25টা থেকে 50টা করে নিয়ে ঘরে ছেড়ে পোষে, তারা মেনলি ঘরের চাহিদা মতো ডিমটাকে এখান থেকে পায়। আচ্ছা। আপনি মেল পাখিটাকে, যেহেতু কমার্শিয়াল হয় না, আপনি পরে হ্যাচ করছেন না বলে আপনি মেল পাখিটাকে প্রিমিয়াম প্রাইসে বিক্রি করে দিলেন, বেশি দামে মার্কেটে। শুধু মেল পাখিটা বিক্রি করলে প্রায় 300 কাছাকাছি রেট পেয়ে যাবেন। আচ্ছা। তারপরে ফিমেল পাখিটাকে রেখে দিন, সেটাকে প্রয়োজনীয় খাবার দিন। এটা 4.5 মাস বাদে ডিম দেওয়া শুরু করবে এবং 180 থেকে 200 ডিমের কাছাকাছি ডিম দেবে। ডিমের খরচ থেকে আপনার টোটাল ফার্মিং এর খরচটা উঠে আসবে। আচ্ছা, কতদিন বয়স থেকে ডিম পাড়তে শুরু করে? 4.5 মাস বাদে থেকে, তার আগে থেকেও একটু পারে, কিন্তু নর্মালি আপনার হাই প্রোডাকশনে আসে 4.5 মাস বাদে। আমরা যেটা জানি পিওর দেশি ব্রিডে 5.5 মাস 6 মাস লেগে যায় প্রপার ডিম আসতে। এটা এত আর্লি চলে আসছে, 4.5 মাসেই চলে আসে। হ্যাঁ, এটা হচ্ছে তার কারণ হচ্ছে ডেভেলপ ব্রিড। আচ্ছা। আমরা সেভাবে ডেট করেছি ডুয়েল পারপাস, মানে দু রকম ভাবে করতে পারেন, খাওয়ার জন্য এবং ডিমের জন্য। ওকে। ডিম তৈরি করতে, এক পিস ডিম রেডি করতে ক টাকা খরচা পড়বে? 4 টাকা 50 পয়সা থেকে 5 টাকার কাছাকাছি খরচ হয়। কিন্তু ডিমটা বিক্রি হয় মার্কেটে, যেহেতু দেশি মুরগি বলে বিক্রি হয়, ছোট ছোট গ্রামের হাটে বিক্রি করে ফার্মাররা, ওরা প্রায় 9 থেকে 10 টাকা করে পার পিসের দাম পায়। মানে পার ডিমে অ্যাভারেজ 5 থেকে 6 টাকা প্রফিট করা সম্ভব। এই প্রফিটটা হয় বলে ওরা টোটাল খরচটাকে তুলে আনতে পারে। ওকে। মাংসের জন্য যদি এই সৌরঙ্গী মুরগি পালন করে, তাহলে প্রথমেই লোকে জানতে চাইবে যে এর ফিড কস্টিং কেমন, কতটা খাবার খেয়ে 1 কিলো বডি ওয়েট হচ্ছে, তবেই প্রফিট ক্যালকুলেশন বের করা যাবে। আপনি যদি এটার একটু এক্সপ্লেনেশন দেন। আমরা বিভিন্ন ফার্মের থেকে, বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, যদি আপনি দেশীয় খাবার 30% খাওয়ান, সেক্ষেত্রে আপনার ফিড কস্ট আসবে 120 থেকে 30 টাকা। আচ্ছা। আর যদি আপনি মার্কেটে বিভিন্ন ধরনের দেশি মুরগির খাবার পাওয়া যায়, হ্যাঁ। যেটাকে আমরা কোম্পানি ফিড বলি, ঠিক। সেটাকে করলে আপনি হয়তো একদিন সময় আগে তৈরি করতে পারবেন, কিন্তু কস্টিং আসবে পার কেজিতে 150 টাকা। 150 টাকার মধ্যে পার কেজি রেডি হয়ে যাবে। এবার সেটা বিক্রি হচ্ছে মার্কেটে 200 টাকা, 210 টাকা, 230 টাকা এই রেটে। তাহলে এর মধ্যে বাচ্চার খরচ, মেডিসিন খরচ সবের মধ্যে ধরা আছে। 120 টাকা আপনার ফিডে খরচ যাবে, হ্যাঁ। 25 টাকার কাছাকাছি আপনার বাচ্চা। টিক্সের দাম, এবং আপনার অন্য ম্যানেজমেন্টাল কস্ট বা ভ্যাকসিন মেডিসিনের মধ্যে আরো 5 টাকা। ধরুন 150 টাকা কমপ্লিট হয়ে যাবে যদি আপনি কোম্পানি ফিড দিয়ে তৈরি করেন। মানে এইভাবে যদি ফার্মের ভিতরে রেখে ফার্মের করেন ভিতরে এবং কোম্পানি ফিড খাইয়ে করেন। আর যদি ফ্রি রেঞ্জে করতে চাই, আর ফ্রি রেঞ্জে করতে গেলে আপনাকে আরো একটু কস্ট কম পড়বে। তার কারণ হচ্ছে সেক্ষেত্রে লিটার কস্টটা মিনিমাইজ হয়ে যাবে, প্লাস আপনার মানে আপনি তখন বললেন যে 130 টাকায় আপনার কমপ্লিট রেডি হয়ে যাচ্ছে ন্যাচারাল ফিড করলে। হ্যাঁ। তাহলে বাচ্চার মেডিসিন 30 টাকা বাদ দিলে 100 টাকা খাবার খরচাই রেডি হয়ে যাচ্ছে। ওপেন ফার্মিং করতে গেলে বাহ। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি যদি ব্রয়লার বা অন্য কিছুর সাথে কম্পেয়ার করেন, এই রেটটা কিন্তু মার্কেটে স্টেবিলাইজ, মোর অর লেস 10 টাকা কমে 10 টাকা বাড়ে, কিন্তু একটা রেট থাকেই, খুব বেশি ফ্ল্যাকচুয়েট হয় না। কিন্তু ব্রয়লারের ক্ষেত্রে দেখবেন কোনো সময় 90 টাকা হয়ে গেছে, কোনো সময় 140 টাকা হয়ে গেছে। ফার্মাররা এটা কেন প্রেফার করছে, কেন এটাকে পছন্দ করছে, কেন এর বিক্রির রেটটা সবসময় একটা স্টেবিলাইজ থাকে। আমরা কি এইরকম কোনো সৌরঙ্গী পালন করছে এরকম ফার্মারের সঙ্গে পরিচিত হতে পারি যে নিজে হাতে ফার্ম ডেভেলপ করেছে এবং সে এই প্রফিট করছে? হ্যাঁ, খুব সুন্দর বলেছেন। হাসানুর বলে আমার একজন কৃষক বন্ধু আছেন, যিনি 4000 উপরে ফার্ম একাই করেন। হাসানুজ্জামানের এই সৌরঙ্গী মুরগির ব্রিড আমরা দেখতে এসেছি কেন, আজ তার কাছ থেকে শুনবো। হাসানুজ্জামান, তুমি কত বছর ধরে এই মুরগি পালন করো? এই তা 4 বছর মতো। আচ্ছা, 4 বছর ধরে মুরগি পালন করছো। হ্যাঁ। ওকে। আগে কি মুরগি পালন করতে? আগে সোনালী করতাম। সোনালী করতে। আর এখন যে মুরগিটা দেখছি এটা কি মুরগি? সৌরঙ্গী। সৌরঙ্গী। এটা কত বছর করছো? এটা বছর 3 মতো। বছর 3। তাহলে সোনালী বাদ দিয়ে
সৌরঙ্গী ব্রিডে কেন আসলে? 75 দিনেও আছে 1 কেজি ওয়েট আছে, আর সোনালি তোমার 90 দিন সময় লেগে যেত। রোগ বিধি কম, আর হচ্ছে এটি মডেলিটি কম, ওকে, খোরাক খরচাও কম। তাহলে 1 কিলো বডি ওয়েট করতে তোমার খরচা কিরকম পারে? ও 120 টাকা 120 টাকার মধ্যে খাবার খরচা মিটে যায়। খাবার খরচা মিটে যায়। আচ্ছা, আর বাচ্চার ওষুধ কিরকম খরচা যায়? বাচ্চার ওষুধ মিলে 30 টাকা খরচা যায়, মানে 150 টাকার মধ্যে মাল রেডি। 150 টাকার মধ্যে মাল রেডি হয়ে যায়। এখন বিক্রি করছো কত টাকা রেটে? এখন হচ্ছে তোমার মোরগ বিক্রি হচ্ছে 220 টাকা, আর মুরগি বিক্রি হচ্ছে 190। আচ্ছা, 220 190, হুম। গড়ে 200 টাকা থাকছে। গবে 200 টাকা রেট আছে, মানে 1000 মুরগিতে 50,000 টাকা লাভ। 50,000 টাকা লাভ হয়। বাহ। আর মর্টালিটি সব বাদ দিয়ে ওর মধ্যে? মডেলিটি, হ্যাঁ মডেলিটি বাদ দিয়ে। ওকে, মর্টালিটি কত পার্সেন্ট আছে এখানে? মডেলি কম আছে, হয়তো বা- 2%, 100 মুরগিতে হয়তো 2% হয়তো মানে দুটো মরে। দুটো মরে। এই যে ব্রিড, এটা কি মার্কেটে খুব অ্যাভেলেবেল? যেখানে যাবে সেখানেই পেয়ে যাবে ফার্মাররা যারা চাষ করতে চাইবে? হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের কোম্পানির সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে হবে, নাহলে মার্কেটে অনেক ডুপ্লিকেট প্রোডাক্ট আছে, অসুবিধা হতে পারে। আমাদের কেক কোম্পানির অফিসে ডাইরেক্ট যোগাযোগ করলে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি আমার সাথে কথা বলতে পারবেন। প্রয়োজনীয় পরামর্শ আমরা আপনাকে সহযোগিতা দিতে পারবো। কেক কোম্পানির এই প্রোডাক্টটাই আমরাই একমাত্র বিক্রি করি। আচ্ছা, কেক কোম্পানির এই সৌরঙ্গী ব্রিড রেজিস্টার্ড ব্রিড। রেজিস্টার্ড বিল। ওকে, এর দাম কিরকম থাকে বাচ্চার? 25 থেকে 28 টাকার মধ্যে রেঞ্জ। এই বাচ্চা অর্ডার দিলে বাড়িতে ডেলিভারি হওয়া সম্ভব নাকি গিয়ে তাকে আনতে হবে? কি সিস্টেম এটা? আমরা নিয়ার বাই কোনো একটা স্পটে ডেলিভারি করে দিই, বা বেশি অর্ডার হলে ফার্মেও ডেলিভারি করি। আমরাই একমাত্র কোম্পানি, আমরা প্রোডাক্টটা ডেলিভারি করার সময় গুনে বেছে দিই এবং কোম্পানির রেজিস্টার্ড ইনভয়েস সঙ্গে সঙ্গে হাতে হাতে দেওয়া হয়। আপনাদের কাছে অনুরোধ, আপনারা পাখিটাকে ডেলিভারি নেওয়ার সময় কোম্পানির চালানটা কম্পালসারি নিয়ে নেবেন। হুম। দ্বিতীয় কথা, এই পাখিটা নেওয়ার সময় পাখিটার বাস্কেটের বাইরে আমাদের কেক কোম্পানির একটা হলুদ রঙের টেপ দেওয়া থাকে, হুম। প্লাস ওতে ট্যাগ দেওয়া থাকে, ট্যাগে আমাদের নাম্বার পাবেন, কোম্পানির ডিটেলস পাবেন। ওকে, তবেই বুঝবে যে এটা অরিজিনাল কোম্পানি থেকে বাচ্চা এসেছে। ওকে, আর ফার্মিং এর পর আফটার সেলিং এ কখনো কি হেল্প বা কিছু কানেক্টিভিটি কোম্পানি থেকে সাহায্য করে ফার্মারদের? ঠিক বলেছেন, এখন মার্কেট থেকে প্রচুর হোটেল থেকেও আমাদের কাছে ফোন আসে, হুম। এই পাখিটা ওরা ইউজ করে হোটেলের চাপ বা বিরিয়ানির জন্য। হুম। তো কোনো ফার্মার অসুবিধা হলে আমাদের কাছে সহযোগিতা চাইতে পারে, আমরা সেলিং এর যোগাযোগ ক্ষেত্রে করিয়ে তারা দেব। কানেক্টিভিটি করিয়ে দেবে। হ্যাঁ, যোগাযোগ করি। তো আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ডেসক্রিপশন এবং কমেন্টেও নাম্বার থাকছে, কোম্পানির ডিটেলস থাকছে, অ্যাড্রেস থাকছে, আপনারা কথা বলে নিতে পারেন। আজকে ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ ধন্যবাদ। থাকবেন। ধন্যবাদ।